তো ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউয়েতে। আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক 2023-এর পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের তোমাদের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং কোন অধ্যায় থেকে তোমাদের কত নম্বরের প্রশ্ন আসবে, কটা করে এমসিকিউ আসবে, কটা করে এসিকিউ আসবে, কটা বড় প্রশ্ন আসবে, সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। এবং এই ভিডিওটি তোমাদের সকলের অর্থাৎ যাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে তোমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি। সেই বুঝে তোমাদের পড়াশোনা করতে হবে যে কোন চ্যাপ্টার থেকে তোমাদের শুধুমাত্র ছোট প্রশ্ন পড়তে হবে এবং কোন চ্যাপ্টার থেকে শুধুমাত্র বড় প্রশ্ন পড়তে হবে। সম্পূর্ণটা আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লিয়ার করে দেবো। কারণ সংসদ সভাপতি কিন্তু যেদিন উচ্চ মাধ্যমিক 2022-এর রেজাল্ট বেরিয়েছে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন আগামী বছর তোমাদের কিন্তু যে পরীক্ষার সূচি সেটা তো জানিয়েছেন, তার পাশাপাশি জানিয়েছেন তোমাদের পরীক্ষা হবে কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসে। সেই পূর্ণাঙ্গ সিলেবাসটা এবং প্রশ্নের ধরন এবং কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন সম্পূর্ণটা এই ভিডিওতে আলোচনা করব। এবং এই ভিডিওতেই তোমাদের আমি এই যে সিলেবাসের প্রশ্নের ধরন বা কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে তার পিডিএফ ডাউনলোডের লিঙ্কটাও তোমাদের দিয়ে দেবো। কীভাবে তোমরা ডাউনলোড করবে সম্পূর্ণটা বলেও দেবো। তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং চ্যানেলে নতুন হলে আগামী দিনে তোমাদের বাংলা, ইংরেজি এবং আর্টসের সকল বিষয়ের ছোট প্রশ্ন, বড় প্রশ্নের উত্তর পিডিএফ সহ পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো দেখো, তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান তোমাদের সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের তোমাদের প্রত্যেকটি অধ্যায়ে ধরে ধরে তোমাদের বলে দেবো কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে, কত নম্বরের মধ্যে কটা এমসিকিউ, কটা এসিকিউ, কটা বড় প্রশ্ন আসবে। তো দেখো, প্রথম অধ্যায় তোমাদের হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। 2020 এবং 2021-এ তোমাদের নতুন সিলেবাস বা সংশোধিত যে সিলেবাস অনুযায়ী এই অধ্যায় থেকে কিন্তু এমসিকিউ এবং এসিকিউ কিন্তু দেওয়া হয়েছিল, কারণ সিলেবাসটা সংক্ষিপ্ত করা হয়েছিল। কিন্তু এবছর যেহেতু সংসদ সভাপতি ঘোষণা করেছেন আগামী বছর 2023-এ সম্পূর্ণ সিলেবাসে হতে চলেছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা, তার জন্য এই অধ্যায় থেকে আবারও আগে যখন সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা হতো সেই রকমই কিন্তু প্রশ্ন আসবে। অর্থাৎ এই অধ্যায় থেকে কোনো প্রকার এমসিকিউ আসছে না, কোনো প্রকার এসিকিউও আসছে না, শুধুমাত্র একটি 8 নম্বরের প্রশ্ন আসছে। এবং এই প্রথম অধ্যায় থেকে তোমাদের কিন্তু মোট 8 নম্বর আসবে। এবার এই যে তোমাদের একটি 8 নম্বর আসবে, এখানে বলে দিই দুটি 8 নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া হবে, যে কোনো একটির উত্তর কিন্তু করতে হবে। তারপরে তোমাদের দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক। এই অধ্যায় থেকে মোট 6 নম্বর আসবে। 6 নম্বরের মধ্যে 3টে আসবে তোমাদের এমসিকিউ আর 3টে আসবে এসিকিউ। কোনো প্রকারের বড় প্রশ্ন কিন্তু এখান থেকে আসছে না। তো এই 3টে এমসিকিউ আর 3টে এসিকিউ মোট তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে আসছে 6 নম্বর। তারপরে তৃতীয় অধ্যায় অর্থাৎ বিদেশ নীতি। এই বিদেশ নীতি থেকেও তোমাদের আসছে কিন্তু 6 নম্বর। এখানেও 3টি এমসিকিউ আসবে এবং 3টি এসিকিউ আসবে। কোনো প্রকার বড় প্রশ্ন এখান থেকে কিন্তু আসছে না, তাই তোমাদের এখান থেকে বড় প্রশ্ন পড়তেও হবে না। তো বিদেশ নীতি থেকে মোট তোমাদের 6 নম্বর আসছে, যেখানে 3টি এমসিকিউ এবং 3টি এসিকিউ কিন্তু করতে হবে। তারপরে চলে যাব তোমাদের চতুর্থ অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ। এখান থেকে তোমাদের মোট 8 নম্বর আসবে, যার মধ্যে 4টি আসবে এমসিকিউ এবং 4টি এসিকিউ, অর্থাৎ মোট 8 নম্বর 4 করে, অর্থাৎ 4টে এমসিকিউ 4টে এসিকিউ। এইখান থেকেও কোনো প্রকারের কিন্তু বড় প্রশ্ন আসবে না। তারপরে তোমাদের পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ। এখান থেকে তোমাদের মোট 8 নম্বর আসবে পরীক্ষায়। এখান থেকে তোমাদের কিন্তু কোনো প্রকার এমসিকিউ এবং এসিকিউ আসছে না, শুধুমাত্র একটি তোমাদের বড় প্রশ্ন আসবে, অর্থাৎ করতে হবে, দেওয়া হবে দুটি, যে কোনো একটি করতে হবে। মোট এখান থেকে আসছে একটি 8 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 8। এই পঞ্চম অধ্যায় থেকে কিন্তু কোনো প্রকার ছোট প্রশ্ন এমসিকিউ এসিকিউ আসছে না। তারপরের অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ। এখান থেকে কিন্তু তোমাদের 8 নম্বর আসবে এবং এই 8 নম্বর যে কোনোভাবে আসতে পারে। কিভাবে? প্রথম ক্রাইটেরিয়াতে হয় 6টি এমসিকিউ আসবে এবং 2টি এসিকিউ আসবে, কোনো প্রকার বড় প্রশ্ন আসবে না। আর অথবা এখান থেকে কোনো প্রকার এমসিকিউ, কোনো প্রকার এসিকিউ আসবে না, শুধুমাত্র একটি 8 নম্বরের প্রশ্ন আসবে। তো তোমাদের যে সরকারের বিভিন্ন বিভাগ যে চ্যাপ্টারটি রয়েছে, এখান থেকে তোমাদের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন দুটোই তোমাদের পড়তে হবে। কারণ যদি ছোট প্রশ্ন আসে সেক্ষেত্রে বড় প্রশ্ন আসবে না, আবার বড় প্রশ্ন আসলে কোনো প্রকার ছোট প্রশ্ন আসবে না। এবার কোনটা আসবে সেটা কিন্তু আমরা কেউই জানি না, তার জন্য এখান থেকে তোমাদের ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন দুটোই পড়তে হবে। যদি ছোট প্রশ্ন আসে সেক্ষেত্রে 6টি এমসিকিউ আসবে এবং
দুটি এসে কিউ আসবে, আর যদি শুধু বড় প্রশ্ন আসে তাহলে একটি 8 নম্বরের কিন্তু বড় প্রশ্ন আসবে। তারপরে চলে যাব তোমাদের 7 নম্বর অধ্যায় ভারতের শাসন বিভাগ। এখান থেকে তোমাদের কিন্তু 12 নম্বর আসবে। এখান থেকে তোমাদের এমসিকিউ করতে হবে দুটো, এসএ কিউ করতে হবে দুটো, এবং একটি 8 নম্বরের প্রশ্ন করতে হবে, মোট 12। আবারও বলছি, এই অধ্যায় অর্থাৎ ভারতের শাসন বিভাগ সপ্তম অধ্যায় থেকে তোমাদের কিন্তু এমসিকিউ এসএ কিউ বড় প্রশ্ন তিনটেই আসবে। এমসিকিউ আসবে দুটো, এসএ কিউ আসবে দুটো, আর বড় প্রশ্ন 8 নম্বরের আসবে কিন্তু একটি। তারপরে তোমাদের হচ্ছে অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ। এখান থেকে তোমাদের 10 নম্বর আসবে। 10 নম্বর কিভাবে আসবে? দুটি এমসিকিউ আসবে, কোনো প্রকারের ছোট প্রশ্ন বা এসএ কিউ আসছে না, এবং একটি 8 নম্বরের বড় প্রশ্নের উত্তর করতে হবে। তো এই যে ভারতের আইন বিভাগ যেখানে 10 নম্বর আছে, এখান থেকে তোমাদের করতে হবে দুটি এমসিকিউ, একটিও এসএ কিউ আসছে না, এবং একটি বড় প্রশ্ন 8 করতে হবে, মোট 10। তার পরের অধ্যায় তোমাদের হচ্ছে ভারতের বিচার বিভাগ। এখান থেকে মোট 8 নম্বরের প্রশ্ন আসবে। এটিও 6 নম্বর অধ্যায়েরই মতো, কিন্তু যদি এখান থেকে এমসিকিউ এসএকিউ আসে তাহলে এখান থেকে বড় প্রশ্ন আসবে না, এবং বড় প্রশ্ন আসলে কিন্তু এমসিকিউ এসএকিউ আসবে না। যদি এমসিকিউ এসএকিউ আসে তাহলে কত নম্বর আসবে? 6 নম্বরের এমসিকিউ আসবে, অর্থাৎ 6টি, এবং 2 নম্বরের 2টি তোমাদের এসএকিউ আসছে, মোট 8। তখন এখান থেকে কোনো বড় প্রশ্ন আসছে না। আর যদি কোনো রকমের এমসিকিউ এসএকিউ না আসে তাহলে এখান থেকে কিন্তু একটি 8 নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের করতে হবে। তারপরে চলে যাই তোমাদের শেষ অধ্যায় স্থানীয় স্বায়ত্তশাসন। এখান থেকে তোমাদের 6 নম্বরের উত্তর কিন্তু করতে হয়, যেখানে 4টি এমসিকিউ আসে এবং তোমাদের 2টি কিন্তু এসএকিউ এর উত্তর করতে হয়। তো বোঝাতে পারলাম, স্থানীয় স্বায়ত্তশাসন যে লাস্ট অধ্যায়, এখান থেকে কিন্তু তোমাদের 6 নম্বর আসে, যার মধ্যে 4টি এমসিকিউ এর উত্তর করতে হয় এবং 2টি এসএকিউ এর উত্তর করতে হয়, এবং এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু কোনো প্রকার 8 নম্বরের প্রশ্ন কিন্তু আসে না। এই হয়ে গেল তোমাদের স্থানীয় স্বায়ত্তশাসনের যে প্রশ্নের প্যাটার্ন, সেটা বলে দিলাম। তো টোটাল 80 নম্বরে কী দাঁড়াচ্ছে তোমাদের? 24টা এমসিকিউ আসছে, 16টা এসএকিউ আসছে, আর 8 নম্বরের প্রশ্ন 5টা আসছে। এই হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে 2023-এর যে প্রশ্নের ধরন, প্যাটার্ন, সম্পূর্ণ সিলেবাস সহ তোমাদের কিন্তু জানিয়ে দিলাম। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের উচ্চ মাধ্যমিক 2023-এর জন্য রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস, প্রশ্নের ধরন এবং কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে সম্পূর্ণটা তোমাদের বুঝিয়ে দিলাম। ডেসক্রিপশানে পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করার পর তোমাদের কাছে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড হিসাবে তোমরা লিখবে 2023, অর্থাৎ 2023 লিখলেই তোমাদের কাছে পিডিএফটি ওপেন হয়ে যাবে এবং সেটি তোমরা কিন্তু ডাউনলোডও করে নিতে পারবে। তো আগামী দিনে তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞান এবং আর্টসের অন্যান্য বিষয় এবং বাংলা ইংরেজির ছোট প্রশ্ন, বড় প্রশ্নের নোটস পিডিএফ সহ পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে কিন্তু তোমরা যুক্ত থেকো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।